নাম কৃষ্ণ নাম বুঝতে পেরেছি। আমি আপনাদের সামনে বলব, বাবু আমি জ্ঞানী, আমি ভক্তি, আমার ভাষা জ্ঞানী, আমার মুখে হরি কথা কৃষ্ণ কথা মানায়। আপনাদের ভক্ত মণ্ডলী আমায় কৃপা করে কিছু কৃষ্ণ কথা কিছু হরি কথা বলতে সাহায্য করে, তবেই আমি এই মন্দির পরিবার সরে কিছু কৃষ্ণ কথা কিছু হরি কথা বলেছি। আমার কীর্তন করতে করতে যদি কিছু ভুল হয়, তবে আপনারা আমাকে নিজ নিজ করতাম ও নিজ নিজ ভক্তি ক্ষমা করে দেবেন। তাই গৌরী বল ভক্তিমতী মা বাবা এখানে হরিনাম করছে, হরিনাম করছে আমাদের কত কিছু ভক্তগণ, আর হরিনাম শ্রবণ করছে আপনাদের কত কিছু ভক্তগণ। এই হরিনাম করা এবং শ্রবণ করা দুই কিন্তু নববিধা ভক্তির মধ্যে পড়ে। ভক্তিমতী মা বাবা একদিন এই হরিনাম করেছিলেন কে? তিনি আর কেউ নয়, তিনি হলেন মহামুনি সুখদেব গোস্বামী। আর এই হরিনাম শ্রবণ করেছিলেন কে? তিনি হলেন মহারাজ পরীক্ষিত। কত বড় ভক্ত দেখুন, মাত্র 7 দিন 7 রাত হরিনাম কৃষ্ণ নাম ভাগবত পাঠ গীতা পাঠ শ্রবণ করার ফলে তার সমস্ত শরীর থেকে সমস্ত পাপ ধুয়ে মুছে দিয়েছিল। ভক্তিমতী মা বাবা আগে জেনে নেওয়া যাক এই পরীক্ষিতকে। এই পরীক্ষিত হলো অভিমন্যু পুত্র, অভিমন্যু পুত্র এই রাজা পরীক্ষিত। এই পরীক্ষিত একদিন গভীর অরণ্যের মাঝে বিগয়া করতে গেছে। আর বিগয়া করতে 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 যখন অনেকটা সময় কেটে গেছে, তার সাথীদের হারিয়ে ফেলে ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে বনে বনে ছুটে চলেছে। আর এইভাবে ছুটতে 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 কিছু দূরে দেখতে পেল একটি পর্ণকুঠি। রাজা পরীক্ষিত সেই পর্ণকুঠিরের দিকে গিয়ে দেখতে পেল একটা প্রদীপ জ্বলছে, আর তার সামনে একটা ঋষি ধ্যান করছে। ভক্তিমতী মা বাবা সেই ঋষি আর কেউ নয়, সেই ঋষি হলো শ্রমিক মুনি। রাজা বলে উঠল, এই যে গরিবর, আমার বড় পিপাসা হয়েছে, আমায় একটু জল দিয়ে আমার তৃষ্ণা নিবারণ করুন। আর মানুষ ঋষি ছিল ধ্যানমগ্ন, তাই তিনি কিছু শুনতে পেলেন না। রাজা অহংকারে বশবর্তী হয়ে বলে উঠলেন, সামান্য একজন মনি হয়ে আমার কথা উত্তর দিলেন না? আমি কিনা এই পৃথিবীর রাজা, আমার নাম শুনলে সবাই ভয় থরথর করে কাঁপে, আর আপনি একজন সামান্য মনি হয়ে আমার কথার উত্তর দিলেন না? এই বলে রাজা কি করেছে, পাশেই করেছিল মৃত গলিত দুর্গন্ধ বিষাক্ত কালো সর্প। রাজা ধনুকে করে সেই সর্পটিকে নিয়ে ঋষির গলায় ভালো করে জড়িয়ে দিয়ে বলছে, এই ঠিক হয়েছে, আমার কথার উত্তর দিবা। এই বলে রাজা পরীক্ষিত রাজ্যে ফিরে এলেন। কিন্তু মাগো, পাপ কোনোদিনও তার বাপকেও ছাড়ে না। তাই ঋষির ছেলে সিংহের মনি গৃহে ফিরে এসে দেখতে পেল পিতার গলায় মৃত গলিত দুর্গন্ধ সর্প। কে এত বড় মূর্খ যে কিনা আমার পিতার গলায় মৃত গলিত দুর্গন্ধ সর্প দিয়েছে? আর শ্রমিক মুনি ধ্যান করে জানতে পারল সে আর কেউ না, সে হলো রাজা পরীক্ষিত। রাজা পরীক্ষিত, তোর কিনা এত বড় সাহস, তুই কিনা আমার পিতার গলায় মৃত গলিত দুর্গন্ধ সর্প দিয়েছিস? এই আমি তোকে দিলাম অভিশাপ, আমার এই অভিশাপে তুই মাত্র 7 দিনের মধ্যে সম্পদ দংশনে মৃত্যু হবে, মৃত্যু হবে, মৃত্যু হবে। তুমি কি অভিশাপ দিলে গো? তুমি কি অভিশাপ দিলে গো?
সুখদেব গোস্বামী বলে উঠলেন, শোনো পরীক্ষিত, এই অভিশাপের হাত থেকে রক্ষা পাওয়ার একটা উপায় আছে। তুমি যদি 7 দিন 7 রাত হরিনাম কৃষ্ণ নাম ভাগবত পাঠ শ্রবণ করতে পারো, তাহলে তোমার এই শরীর থেকে সমস্ত পাপ ধুয়ে মুছে যাবে। তাই মাগো, শুরু হলো হরিনাম কৃষ্ণ নাম ভাগবত পাঠ। আর এই হরিনাম কৃষ্ণ নাম শুনে রাজা পরীক্ষিত কি মনে করলো? শ্রবণ কীর্তন আত্মনিবেদন, শ্রবণ 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 কীর্তন নিবেদন শ্রবণ কীর্তন ভগবানের কাছে প্রার্থনা করি এই যেমন বিশিষ্ট সময়টা আরো বড় হয়। আপনারা সবাই ভগবানের কাছে জানান আপনাদের সন্তান ওই যেমন দীর্ঘ সময় আরো বড় হয়। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। হে ভক্তিমতী মা বাবা, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি হয়ে অর্জুনকে যুদ্ধে জিতিয়ে দেওয়ার ফলে অর্জুনের মনে এলো একটা অহংকার। অহংকার কি গো মা? অর্জুন মনে মনে বলতে লাগলো, আমি একজন বীর, আমি একজন মহাবীর, আমার মতো বীর এই পৃথিবীতে একটাও হয় না। হে ভক্তিমতী মা বাবা, ভগবান শ্রীকৃষ্ণ দুটো জিনিস সহ্য করতে পারেন। এক হলো ভক্তের চোখের জল, আর এক হলো ভক্তের অহংকার। তাই ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে বলছে, অর্জুন, কুরুক্ষেত্রের যুদ্ধে জিতিয়ে দেওয়ার ফলে তোমার মনে অহংকারের সৃষ্টি হয়েছে। তাই এই অহংকারটা চূর্ণ করার জন্য আমি তোমার পুত্রের হাতে তোমার মৃত্যুটা দিয়ে দেখিয়ে দেব যে বাপেরও বাপ আছে। তাই গৌর হরিবল হরিবল হরিবল। হে ভক্তিমতী মা বাবা, এই লীলার মাধ্যমে আমরা জানতে পারবো কোন স্ত্রী স্বামী যদি তাকে ছেড়ে চলে যায়, তবে সেই স্ত্রীর মনে কত কষ্ট, কত দুঃখ, কত যন্ত্রণা সেই স্ত্রী ছাড়া আর কেউ জানে না।
দ্রৌপদী তো সতী নারী, তবে তার কেন 5টি স্বামী হয়েছিল তাও আমরা এই লীলার মাধ্যমে জানতে পারবো। আর এই লীলার মাধ্যমে আমরা আরো জানতে পারবো কোন সন্তানের পিতা যদি তাকে অস্বীকার করে তবে সেই সন্তানের মনের অবস্থাটা কেমন হয়, তাও আমরা এই লীলার মাধ্যমে জানতে পারবো। তাহলে ভাবো, এতগুলো প্রশ্নের মধ্যেই পড়ে আছে আমাদের লীলা। তাই কিছু হরি কথা হলো, কিছু কৃষ্ণ কথা হলো, কিছু শ্রী গৌরাঙ্গের কথা হলো। আজ থেকে প্রায় 537 বছর পূর্বে সিধা ভগবতী ঘরে জেগে ঠাকুর লোক সুন্দর আমার ভক্তগণের সঙ্গে রয়ে হরিগুলো গান করছে। আজি আমাদের গৌর হরি হলে অবতীর্ণ
সর্বযুগ রাহাতে অবতীর্ণ মোরা ভক্তিমতী মা বাবা, তাহলে শুরু করা যাক আজকের লীলা। আজকের লীলার বিষয়বস্তু হলো মহাবীর অর্জুনের দর্প চূর্ণ। কিন্তু মা গো, লীলা তো হবে, কিন্তু লীলা শুরু করবার আগে চলুন মায়ের একবার বৃন্দাবন ঘুরে আসা যাক। কই কে কে বৃন্দাবনে যাবেন হাত তুলুন। কি মানরা, কেউ বৃন্দাবনে যাবেন না? কি মানে শীত পাচ্ছে? সবাই হাত তুলুন, বাবারা সবাই মিলে, সবাই মিলে। ঠিক আছে, যাদের হাত আছে তুলুন, যাদের হাত নেই তুলতে হবে না। হে ভক্তিমতী মা বাবা, এই হাতটা কি আমার না এই হাতটা আপনাদের? এই হাতটা আমার প্রিয় নয়, এই হাতটা আপনার প্রিয় নয়। কে দিয়েছে? ভগবান দিয়েছে, তাই আমরা পেয়েছি। তাই আমরা ভগবানের যদি না দুর্ভোগ শুনতে পারি, তাহলে আমাদের এই মানব জন্ম বৃথা। তাই সবাই মিলে হাত তুলুন, সবাই মিলে, বাবারা সবাই মিলে, সবাই মিলে হাত তুলুন, মায়েরা সবাই মিলে। ওরে রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন? শ্যামকুণ্ড রাধাকুণ্ড Oh
ভগবতী শ্রী যমুনা উজান ঋষিঘাটে বংশীবাদী আছে শ্যামলায়। ভগবতী যমুনা উজান বৈরায়। ঋষিঘাটে বংশীবাদী আছে শ্যামলায়। ভগবতী শ্রী যমুনা উজান দেশি ঘাটে বন্দি আছে শ্যামলায়। মাগো, আমরা কিন্তু বৃন্দাবনে আসিনি, সবে মাস পথে। বৃন্দাবন তো অনেক দূরে। কি মায়েরা একটা বৃন্দাবনের গান হবে? কি বাবারা হবে? সবাই মিলে হাত তুলুন। বাবারা সবাই মিলে, মায়েরা সবাই মিলে। চল 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 রে বৃন্দাবনে চল রে। চল 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 রে বৃন্দাবনে চল রে। বৃন্দাবনে দিন সবাই, বৃন্দাবনে দিন সবাই রাত রাতে চল রে। বৃন্দাবনে দিন সবাই রাত রাতে চল রে। মায়েরা সবাই মিলে চল রে। কি মায়েরা আমরা বৃন্দাবনে এসেছি? কি বাবারা আমরা বৃন্দাবনে এসেছি? আমরা কিন্তু বৃন্দাবনে চলে এসেছি, কারণ যেখানেই হয় হরি নাম সংকীর্তন, সেখানেই হয় মধুর মধুর বৃন্দাবন। তাহলে বৃন্দাবনে এলে কার নাম করতে হয় গো মা? কি মায়েরা দেখেছেন? মায়েরা বলে কিনা বৃন্দাবনে এলে সরস্বতী ঠাকুরের নাম করতে হয়। তুমি চুপ করে বসো, কিচ্ছু জানো না। আমার ভর্তি ভর্তি মায়েরা জানে। কি মায়েরা
শত পুত্রের জননী হাতে